বন্ধুরা এখন সকাল প্রায় 8টার কাছাকাছি। আমরা ফিরেছি তো কালকে 11টার সময় রুমে, তারপরে খাওয়া দাওয়া করে শুতে শুতে 12টা বেজে গেছিল। আর তারপরে উঠেছে, এই জন্য একটু দেরি হয়ে গেছে। আজকে চিটাউটের দিন, বাড়ি যাব। আসার দিন ব্যাগ গোছাচ্ছিলাম, এবার বাড়ি ফিরবো, ব্যাগ গোছাচ্ছি। আমি সব পলিতে নিয়ে এসেছিলাম, কারণ এই ট্রলি ব্যাগটা তো বাড়িতে ঝোলানো থাকে, বৃষ্টি খুব হলে ভিজে যাবে, এই জন্য সব পলিতে এনেছিলাম। জামা কাপড় সব পলিতেই ভরে নেব। বন্ধুরা একটু মুড়ি ছিল, মুড়িটা একটু খাচ্ছি মেরামে। আর রাত্রে যদি খেতে পায় তখন খাওয়া যাবে, অল্প একটু খেয়ে নিচ্ছি। বাটি বাটি নিয়ে নিই, এই পলিতেই খেয়ে নিচ্ছি। একদম বেরোবো, সব রেডি। আমাদের গোছানোও হয়ে গেছে, এবার আমরা বেরোবো। এখন 8:30 বেশি হয়ে গেছে হয়তো। এই যে বেরিয়েছি, পুরো রুম টুম যেমন ছিল তেমন করে দিয়েছি। একদম আমরাও ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এবার শুধু বেরোনোর অপেক্ষায়। রুম তো বেরিয়ে গেছে, দুটো করে বাইরে ঘুরছে। চলুন তাহলে যাওয়া যাক, বাড়ির উদ্দেশ্যে যাই। তোমার ব্যাগ নাও, হেলমেট, তোমার হেলমেট। এই যে ট্রলি ব্যাগটা বেঁধে দিয়েছে, বাইকে যেমন বাঁধা হয়। আর এই ব্যাগটা ওই ধারে ঝুলাবে নাকি? একদম বেরোনোর শেষ মুহূর্তে। কই আসো, দরজাটা লক করা হচ্ছে, তারপরে হ্যাঁ হ্যাঁ লাইট রেটে সব কিছু, ফ্যান। কথা হয়ে গেছে ওনার সঙ্গে, উনি পাশাপাশি আছেন, চাবিটা নিয়ে নেবেন। চলো মামা, তোমার হেলমেট নাও, না না ফুল টুল তুলেছি, ওই গার্ডারটা রেখে দাও। চলো সবাই একটা করে ডবল ডবল মাথা পরে নিয়েছি। আগের দিন শিয়ালদা ওই যে রাইসে গিয়েছিলাম স্কুল সার্ভিস ট্রেনিংয়ের জন্য। তো আমার আজকে ফেরার পথে সোনারপুর স্টেশনের কাছে মাইসের একটা সেন্টার আছে এরকম, তো এই জন্য এখানেও একটু খোঁজখবর নিচ্ছিলাম স্কুল সার্ভিস দেওয়ার জন্য। স্কুল সার্ভিসের এসএসসি যে পরীক্ষাগুলো হয়, স্কুলের যে টিচিং লেভেলের যে পরীক্ষাগুলো হয় সেগুলো দেওয়ার জন্য। তো এখানে এসেছিলাম, একটু খোঁজ নিলাম, এবার বাড়ি ফিরবো। অল টাইম গাড়ি যেতে আছে এখানে, আছে। এখানে অটো দেখো, পুরো অটোর লাইন। আর মানে এখন স্কুল টাইম না, তার জন্য ভিড়টা আরও বেশি। এই দিকে আছে সোনারপুর স্টেশনের রাস্তাটা।
আমরা এখন অনেকটা বেলা হয়ে গেছে, তাও একটু টিফিন হবে। এই জন্য সোনারপুর ছাড়িয়ে চলে এসেছি বারুইপুর বাইপাসের পাশে একটা দোকানে। ওই আমি আর মুন তো তাও টুকটাক সকালে খেয়ে নিয়েছিলাম, মুনের বাবা একদম খায়নি, খাবে পরোটা, খাবে পরোটা এই ভাজছে গরম গরম, আর তরকারি, আর আমি তো মুড়ি খাবো। পরোটা ভাজা হতেই দিয়েছে গরম গরম পরোটা, তার সঙ্গে ঘুগনি আর ডিম কষা, ডিম আলুর ঝোল মতো তো দিয়েছে, খাচ্ছে। কেন মুনু কেন? লক্ষ্মীকান্তপুর স্টেশন রোড এটা। এই সামনের দোকান থেকে ছাতা নিলাম একটা। এবারে আমাদের তো বাড়ি এদিকে, রামগঙ্গা এদিকেই যাব। বাড়িতে চলে এসেছি, ওই মেন রোড থেকে আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটায় নেমে ঢুকে পড়েছি। অনেকটা সময় লাগলো, তারপরে ওইখানে ঢুকেছিলাম একটু মাইসে, ওইখানে একটু সময় লাগলো। এখন বাজে হয়তো আড়াইটা বাজে। হ্যাঁ এই রাস্তাটা দেখতে পেতে এটা বুঝতে পেরেছে এর থেকে, মানে হসপিটাল মোড় থেকে বা তার ওদিক থেকে একটু বুঝতে পেরেছে যে আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। খুব মজা। আর মার মামার বাড়িটাও দেখেছি। দেখেছো? হ্যাঁ। খুব একটা বৃষ্টি হয়নি, তাও যা টুকটাক পরেছিল। মুনকে ওই পাজামাটা পরিয়ে দিয়েছিলাম, উপরটা পরিয়েছিলাম, অনেক আগে খুলে দিয়েছি, খুলে এই যে হেলমেটে ঢুকিয়ে নিয়েছি। এই যে আমরা এবারে খাবো, এসে তো স্নান টান করে এই যে খাবো। ভাত বেড়েছি, আলু মাখাচ্ছি, আলু আর উচ্ছে বেগুন এগুলো ভাতে দেওয়া ছিল। আর এটা ডালের বড়া ফেলে বসেছিলাম, তোমাদের রাস্তায় দেরি দেখে এক্ষুনি আমি খেয়ে উঠলাম। না না একটু টাইম লাগছিল ওখানে। হ্যাঁ আর ঝোল কি একটা হয়েছে মনে হয়, ওই ঝোল ওই ডাঁটা না একটা ঝিঙে তো ছিল, ঝিঙে আলু পেঁপে দিয়ে আর ডাঁটা একটু দিয়েছি, আর কুমড়ো ফুল দিয়ে আর ডাল আর চাল দিয়ে বড়া করেছি। আমরা তো এই সবে এলাম, মা রান্না করে রেখেছিল সব। আর আমাদের আস্তে আস্তে, আমরা তো মানে কলকাতা থেকে আসতে হলে অনেকটা সময় লাগে, তার উপরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসি, আবার বৃষ্টি হচ্ছে, কখন রেনকোট পরতে হচ্ছে, কখন খুলতে হচ্ছে, তারপরে 2-3 জায়গায় তো আমরা দাঁড়িয়েছি, টাইম তো লাগবেই। এই জন্য আমরা খাবো কি খাবো না, তো দেরি হবে বলে কিছু বলিনি, না এখন রান্না করে খেতে পারবো। বেলা হলে ভাত 3টে বাজে, এই জন্য খেয়ে নিলাম। তবু তুমি যখন ফোন করি বলো যে যাচ্ছি, আমরা বেরিয়েছি, তাহলে এখন বেরিয়েছি মানে 1টার দিকে পৌঁছে যাবে, এসে খাবে, এই জন্য আমি রান্না করি। যদি মনে হয় তখন একটু ভাত বসালে গরম গরম, সেটা আরো বেশি ভালো হবে, এই জন্য আর বলি।
শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা কলকাতা থেকে ফিরে দুপুরে খাওয়া দাওয়া করে ওই ফিরেছি 3টে নাগাদ প্রায়। মা রান্না করে রেখেছিল, খেয়ে দিয়ে তারপর রেস্ট নিয়ে যা বিকেলে কাজকর্ম থাকে, তারপরে সন্ধ্যেবেলায় যে রান্না করব কাতলা মাছের পেটি, এটা কাটবো। কাতলা মাছের পেটি, বড় কাতলা মাছের পেটি কেটে নিই। আর ওই সামনের হ্যান্ডেলটা ওটাও একটু নড়বড়ে হয়ে গেছিল, সেটা চেঞ্জ করে দিয়ে দিয়েছে, নতুন একটা দিয়ে গেছে। আমাদের গাছে তো ড্রাগন হয়েছে অনেক, মুন খাবে, কেটে দিচ্ছি। আমরা এখন কেউ খাবো না, আমরা পরের দিন খাবো, এই জন্য মুনের জন্য একটা কেটে দিলাম। কেউ বলেছেন যে আপনাদের বাড়িতেও ড্রাগন হয়েছে, তা আমাদেরও কোনো ট্রিটমেন্ট নেই, ওই একা একাই হয়, গাছটাতে ভালো হয়। আর এখন সবার বাড়িতে বাড়িতে দেখছি, ছাদেও হচ্ছে, মাটিতেও হচ্ছে, সবই মাটিতে হচ্ছে, নিচে হচ্ছে, ছাদে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। সবার বেশি বেশি হোক, সবাই খাক। মোটামুটি আমাদের মানে ট্রিটমেন্ট ছাড়াই আপনা আপনি সুন্দর হচ্ছে বন্ধুরা, যা হচ্ছে বাড়িতেই খাওয়া হবে, আমার এত বেশিও দরকার নেই। আর এই কালারটা বেশ ভালো, দারুণ কালার, মিষ্টি হবে। এটা গাছ পাকা তো, আর 2 দিন ছিল, আরো মিষ্টি হবে। ধরো মনে, সরষের তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিচ্ছি। সকালে আমি ওই কাজকর্ম ছেড়ে জল আনতে গেছি, না কাপড় শুকিয়ে বৌদি আমি হচ্ছে ইয়ে করবো মুরগি বলে, আবার হচ্ছে আমি ঠিক আছে তুমি চলো তাহলে বাবুকে ফোন করি। মুরগির মালিক তো নেই, মুরগির মালিককে ফোন করি। বাবুকে ফোন করলাম, তার ফোন করে তারপর তাকে মুরগি দিয়ে, কারণ আমি বলি তুমি একটু সবজি শাক সবজিটা যদি নেবে, বলতে পুঁই ডাঁটা নেবো। তারা কি নাকি মাংসে পুঁই ডাঁটা দিয়ে খেতে ভালোবাসে, ভালো লাগে তো। হ্যাঁ, আর সেই মোটাগুলো দিয়েছি, এই মোটা মোটাগুলো ভালো হবে। বলে বৌদি পুঁই ডাঁটা তুমি তো বলছিলে তোমার কাকু খেতে বলেন। কাকু খেতে তো, আমাদের তো মানে বাবার এখানে তো হতো। তারপর আমাকে বলছে যখন শীতের সময় বলে না যে ফুলকপি দিয়ে মাংস করতে বলে না, সেই রকমের অনেক কিছুতে বলছে বলে বৌদি যখন তোমাদের দেশি মুরগি নিয়ে যাচ্ছি আমাকে একটা তাহলে মোটা দেখে পুঁই ডাঁটা দাও তো, ঝোল খাবো। আচ্ছা ঠিক আছে, পুঁই ডাঁটা দিলাম, পুঁই ডাঁটা নিয়ে গেল। তারপর আমি আবার কাজটা শুরু করলাম। বারবার তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আজকের একটা ছাতা নিচ্ছি ফেরার সময়, দোকানদাররা দেখাতেও চায় না, আবার বললেও যে এটা ভালো, এটা ভালো। দেখুন আপনি তো বিক্রি করছেন, আপনি একটু তার জন্য আমি বলি, খরচা পাই তো, তার জন্য দোকানদারকে সবসময় আমি বলি যে না দাদা ভালো তো, ভালো তো, এটা ভালো তো, আমি বারবার বলি। হ্যাঁ এখন বলতে হবে, দোকানদার বলবে না, বিরক্ত হলে হবে কি করে, কিন্তু বাবা বলতে তো হবে। আচ্ছা তুমি জানো মিষ্টি দোকানে যে প্রচুর ধরনের মিষ্টি সাজিয়ে রেখেছে, সেগুলো কি একদিনে তৈরি করছে? কাতলা মাছের পেটি দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল হবে, শুকনো লঙ্কা, কালো জিরে, একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ বাটা, আচ্ছা বুঝছি, আমি তো হাতে নিয়ে দিই বলছি টমেটো কুচি, লবণ, এই পড়ে গেল হলুদ, কাশ্মীরি চিলি পাউডার, সময়টা তো বৃষ্টি হয়নি না
না মানে কি একটু একটু ঝিমঝাম পড়ছিল, টিপটাপ পড়ছিল, আবার কিছু থেমে যাচ্ছিল। যখন রথ বৃষ্টি টানা হচ্ছে হয়। তখন মানে কোনো সমস্যা হয়নি, মানে ওই বৃষ্টির ব্যাপারটা হয়নি আর কি। রাস্তা বেশ কাদা বাদা হয়ে গেলে সেগুলো আর কি করে, তখন আগে বৃষ্টি হয়েছিল ওই জন্য কাদা হয়ে গেছে। হ্যাঁ সেরকম একটা হয়নি বৃষ্টি, এটা ভালো করে। সেরকম আমাদেরও এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, কিন্তু রথের টাইমটা বৃষ্টি হয়নি। তারপরে সারা রাত্রি কিন্তু বৃষ্টি হয়নি। না না আমরা যখন সত্যি ট্রেনে বৃষ্টি যাই হয়নি। তখন ভালোই বৃষ্টি হচ্ছে। ঘাটে শিয়ালদা থেকে যাচ্ছি যখন খুব টিটাগড়ে যখন ট্রেন মানে ধরেছি আর কি, ট্রেনে চড়েছি তখন প্রচুর বৃষ্টি হয়েছে। এবারে আলুটা দিয়ে আবার পাঠাতে গেছি পত্রিকাতে। আচ্ছা বলো থেকে কি লিখবে? দেখতে যাই দর্শন করে না, দর্শন আর কি বলতে হবে। তোমার মতো ছোট ছোট ছেলে মেয়ে ছিল। সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের ঝালের সঙ্গে এই কাঁকরোল আর কুমড়ো ভাজা হবে, কেটে রেখেছিলাম, নুন মাখিয়ে দিয়েছি। কুমড়োটা আগে একটু ভেজে নিচ্ছি, তারপরে কাঁকরোলটা ভাজবো, তো একসঙ্গে দিলেও হয়, একই সঙ্গে হয়ে যাবে। চেরা কাঁচা পাতা লঙ্কা, সঙ্গে ধনে পাতাও দিয়ে দিলাম। কালকে সবজি তুলবে গো, অনেক ইয়ে হয়ে যাচ্ছে। দেখলাম তো। নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল। বৃষ্টি এসে গেছে। বৃষ্টি করছে বা মাঝে মাঝে আজকে দুদিন পরে আবার একসঙ্গে সবাই বসে পড়েছি খেতে। আমাদের এখানে সব জায়গায় না, আমাদের এখানে কয়েকটা ঘর মিলে সেই সকাল থেকে ইলেকট্রিক নেই। এই আমরা যা এমার্জেন্সি আছে, আমাদের সোলার সিস্টেম আছে বলে রক্ষে খাওয়া দাওয়া হচ্ছে। মানে আমাদের এখানে যে ট্রান্সফরমারটা আমাদের বিদ্যুৎ দেয় সেটাই মনে হচ্ছে কোনো ডিস্টার্ব করেছে, এই জন্য নেই। আর যাদের ট্রান্সফরমার ভালো আছে তাদের আছে। কুমড়ো ভাজা আর এটা হচ্ছে কাঁকরোল। কাঁকরোল মনে হয় প্রথম খাওয়া হলো এবারে। কাঁকরোল ভাজা আর মাছের ঝাল, কাতলা মাছের পেটি দিয়ে আলু দিয়ে। আপনারা বলেছেন, একজন বলেছেন যে কাঁকরোলের মূল এনে লাগান। এবার আমাদের এখানে কিন্তু এটা চাষ হয় না। এবার মূল কোথায় পাবো বা এই বীজ কোথায় পাবো আমাদের জানা নেই, কোথাও হয়নি। আমাদের এখানে পটলটা হয় দেখেছি, হ্যাঁ, মানে অনেকটা দূরে দূরে অনেকে লাগে না। এখানে একজনের বাড়ি সেদিন দেখছিলাম, মুড়ি আনতে গিয়েছিলাম, হুম, কাকুকে ডাকতে গেছিলাম, একজনের বাড়ি লাগিয়েছে, ওরকম মাচা করে লাগিয়েছে। কিন্তু কাঁকরোলটা আমাদের এদিকে কেউ লাগায়নি, আপাতত দেখিনি। হুম। আমাদের এদিকে যেমন যেমন হয় তেমন তেমন তো আমরা করার চেষ্টা করি। তো আমি তো ভেবেছিলাম মা পিঁপড়ে লেগে যাবে, কই পিঁপড়ে কই লাগেনি। ওখানে ওটা দিয়েছিলে, হ্যাঁ, ওইটা গিয়ে খেয়েছে। ও রাস্তায় খায়নি। না, মাছের পেটিটা বেশ ভালো, হুম, বড় মাছ, এই জন্য। আমার তো হাফ খাওয়া হয়ে গেছে, হাফটা এখনো আছে। এই যে আমরাও একটু খেয়ে যাচ্ছি। বন্ধুরা আজকে রাখছি, সবাইকে শুভরাত্রি জানাই। সবাই ভালো থাকুন, ভালো খান, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আর আওয়ার লাইভ লিভিং চ্যানেলের সঙ্গে থাকুন। টাটা, পরের দিন দেখা হচ্ছে।